যারা মনে করে যে রাজনীতি ধর্ম থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারে তারা খুবই মূর্খ। শিখ গুরুরা পীরি এবং মিরির নীতি শুরু করেছিলেন। পীরি এবং মিরি বলতে বোঝায় যে আমি তোমাদের পীরও বটে, পীর মানে গুরু, আবার আমি তোমাদের মীরও, মীর মানে রাজা। যখন প্রয়োজন পড়ে তখন বলা হয় রাজনীতির জন্য ধর্ম প্রয়োজন। যদি কোনো ব্যক্তি প্রকৃত ধার্মিক হন এবং তিনি রাজনীতি করেন, তবে তার চেয়ে সুন্দর রাজনীতি আর কেউ করতে পারে না। যখন পৃথিবীর অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন রাজনীতির লাগামও অনেক সময় ধর্মকে নিজের হাতে তুলে নিতে হয়। যেমন অর্জুনের রথের লাগাম কৃষ্ণের হাতে ছিল। কুরুক্ষেত্রের ময়দানে যা হচ্ছিল তা কি রাজনীতি ছিল না? যদি ধর্ম রাজনীতি থেকে দূরে থাকত তবে শ্রীমদ্ ভগবদ্গীতা কোনোদিনই হতো না। রাজনীতিতে ধর্ম অবশ্যই থাকা উচিত, কিন্তু নিচু মানের ধর্মকে নয়। যখন গুরু গোবিন্দ সিং সাহেব রাজ্যের দায়িত্ব নিজের হাতে নেন এবং রাজনীতিতে নামেন, তখন সেটা এক বিশেষ ব্যাপার হয়। তিনি আগে একজন ধর্মপুরুষ এবং পরে একজন রাজপুরুষ।